কথা শুনতে পাওয়া যায় ঠিক মতো? জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে শুরু করি আবার। আচ্ছা, তাহলে শুরুতে এবার আমরা বলছিলাম আমরা মোটামুটি দেখছি ফ্লেক্স কি, প্যাটার্ন কি। এখন বাকি এইগুলা দেখার প্রয়োজন। তো দেখার আগে আমরা আসলে স্টেপ ওয়াইজ যাব, যে একটা মোল্ড কিভাবে তৈরি করে, বা মোল্ড তৈরি করার পর আমার ক্যাস্টিংটা কিভাবে শেষ হয়। তার প্রথমে কিছু আমরা ছবি ওয়াইজ বুঝাবো, তারপর একটা ভিডিও দেখব, তারপর এগুলো এমনি বুঝাবো যেটা আসলে কোনটা দিয়ে কি বুঝায়। তো পরের পার্টটা হলো আমার মেনলি একটা ছবি দিয়ে আমরা প্রসেস বা স্টেপ গুলো দেখব। আচ্ছা, তো মোটামুটি আমরা এগুলা জানতেছিলাম যে আসলে আমরা স্যান্ড কাস্টিং করতেছি। তবে স্যান্ড কাস্টিং এ যে জাস্ট ওয়ান টাইপ অফ স্যান্ড ইউজ করে এরকম না, আরো ডিফারেন্ট টাইপ স্যান্ড ইউজ করে। তো কিছু স্যান্ডের নাম এখানে দেওয়া আছে, যেমন ধরেন গ্রিন স্যান্ড, ড্রাই স্যান্ড, ফেসিং স্যান্ড, পার্টিং স্যান্ড, বেকিং স্যান্ড, পোর স্যান্ড, এরকম কয়েকটা নাম দেওয়া আছে। আচ্ছা, গ্রিন স্যান্ডটা কি? যে স্যান্ডটা দিয়ে আসলে আমরা মেইন মোল্ডটা তৈরি করি, ঠিক আছে? মেইন যে মোল্ডটা, এটার ময়েশ্চার কোয়ান্টিটি একটু বেশি থাকে। ময়েশ্চার মানে হলো ওয়াটার পার্টিকেলস বা ওয়াটার কোয়ান্টিটি একটু বেশি। যত বেশি ময়েশ্চার কোয়ান্টিটি থাকবে, মানে একটু পানি পানি হবে, পানির মিক্স একটু বালুতে বেশি থাকবে, তত কিন্তু বাইন্ডিং বা বাইন্ড করার ক্ষমতা তত বাড়ে। একটা যদি ড্রাই স্যান্ড নেই, ড্রাই স্যান্ড বলতে আসলে বোঝাচ্ছি যে আগে ময়েশ্চার কোয়ান্টিটি ছিল, কিন্তু ময়েশ্চার কোয়ান্টিটি আমি আসলে কমায় ফেলছি ইচ্ছা করে। ময়েশ্চার কোয়ান্টিটি কমে গেলে হিট দিয়ে কমাইছি, হিট অ্যাপ্লাই করে ময়েশ্চার কোয়ান্টিটি কমাই দিছি ড্রাই স্যান্ড, তাই ড্রাই হয়েছে। ড্রাই মানে পানি মানে শুষ্ক, যেটা আর্দ্র না, কম পানি আছে। এতে কি হয়, এই স্যান্ডগুলোর বাইন্ডিং এর যে ক্ষমতা সেটা কমে যায়, যে বাইন্ডিং প্রপার্টি ছিল সেটা আমার হ্রাস পায়। আর ফেসিং স্যান্ড হলো এই যে আমি যে প্যাটার্নটা রাখছি, এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্নটা রাখছি, এর মতো বানাবো। এই বালু দিয়ে এইটা হলো রিয়েল বালু, মানে রিয়েল বলতে আমি বুঝেছি গ্রিন স্যান্ড, যেটা এতে মোল্ড বানাবে না। কিন্তু এটা কেন দিতেছে তাহলে? আমাকে তো এটা একটা টাইমে খুলে ফেলতে হবে। আমি যদি গ্রিন স্যান্ডটা দিয়ে দিই, গ্রিন স্যান্ডের ময়েশ্চার কোয়ান্টিটি বেশি, মানে বাইন্ড করা, ধরে রাখার ক্ষমতা, আটকায় ধরে রাখার ক্ষমতা বেশি। কিন্তু আমি তো জানি এই প্যাটার্নটাকে আমাকে ছুটায় ফেলতে হবে। এখন যদি এরকম হয় যার আটকায় রাখার ক্ষমতা বেশি, তাকে যদি ডাইরেক্ট দিয়ে দিই এই প্যাটার্নটার উপর, তাহলে এই প্যাটার্নকে সহজে ছুটাতে পারবো না। তাহলে এমন স্যান্ড আগে থেকে দিতে হবে আসলে ওকে আটকায় ধরে রাখে না। নর্মাল স্যান্ড যেগুলো আমরা আসলে দেখি, বালুগুলা, সেগুলো কিন্তু আসলে কি, আপনি কিন্তু ওইটার দলা বা বল বানাইতে পারবেন না। চাপ দিয়ে, হাত দিয়ে চাপ দেন, কিছুক্ষণ পর ছেড়ে দেন, ঘুরে ঘুরে সুন্দর করে দিচ্ছে। তাদের বাইন্ডিং ক্ষমতা খুবই কম। তো এই টাইপের স্যান্ড পার্টিং স্যান্ড বা ফেসিং স্যান্ড হিসেবে মেনলি, এটা আসলে পার্টিং স্যান্ড বলে আর কি, ফেসিং স্যান্ড আরেকটা, প্রপার্টি সেম। তো পার্টিং স্যান্ড কেন? কারণ আমি এই ইউজ করা করতে পারছি, মানে আলাদা করে ফেলতে পারছি, অ্যাপার্ট করতে পারতেছি। মানে এই যে আমার প্যাটার্নটা, এটা সহজে আমার মোল্ড থেকে সরাই ফেলতে পারতেছি, তাই এর গায়ে আগে পার্টিং সেন্টার দিয়ে নেই, মানে অ্যাপার্ট করতে পারতেছি আর কি, এই জন্য। তারপরে সেন্টার ঢালা হয়। তো এইটা আমার ফ্লাক্স ছিল, আগেই বলেছি এটা ফ্লাক্স। দুইটা পার্ট, কোপ এন্ড ড্র্যাগ। এটা নিচের পার্ট, তাই এটার নাম ড্র্যাগ। উপরের পার্টটাকে কোপ বলে, কোপ, ড্র্যাগ। এটা রাখলাম, এটার আগে পার্টিং সেন্টার দিলাম, কারণ দেওয়ার কারণে এটা একটু লুজ অবস্থায় থাকে। এই প্যাটার্নটা, এটা যেটা প্যাটার্ন বলতেছি, প্যাটার্ন, মাস্টার প্যাটার্ন বলেন, জাস্ট নর্মাল প্যাটার্ন বলেন, যাই বলেন, প্যাটার্ন অনেক ধরন আছে, আমরা দেখবো পরে। এই প্যাটার্নটা একটু লুজ থাকে পার্টিং স্যান্ড দেওয়ার কারণে। এরপর আমরা মেইন স্যান্ড, গ্রিন স্যান্ড যেটাই বলি, দেওয়া শুরু করব।
এই গ্রিন স্যান্ডটা দিলাম ভালোভাবে, পুরাটা ঢেকলাম। এখন এগুলোর জন্য প্রত্যেক কোনায় কোনায় ঠিকভাবে একদম চিপায় চুপায় সব জায়গায় পৌঁছায়, তার জন্য এই জিনিসটা দিয়ে আমাকে একটু গুতাগুতি করতে হবে, বাইরে বাড়ি করতে হবে। এটাকে নাম র্যামার বলে বা র্যামিং করতে হবে, ইংলিশে বলে র্যামিং করতে হবে, তাই এটার নাম র্যামার। এ হলো আপাতত এই 4টা স্টেপ শেষ হলো। তো আমরা কি কি নাম বলছি এগুলো বলে আসি। যে এই হলো আমার মোল্ডিং ফ্ল্যাক্স, আর নিচেরটা বোর্ড বা প্ল্যাটফর্ম যাই বলি, উপরটাকে কোপ বলে, নিচেটাকে ড্র্যাগ বলে, এটা বললাম। এটা হলো রিডেল, রিডেল মানে একটা চাকনি, যেন ভালোভাবে স্যান্ড গুলো গুঁড়া গুঁড়া হয়ে সব জায়গায় ঢুকে, এই জন্য ইউজ করে। এটা শোভেল, শোভেল আসলে আমরা জানি এখানে ইউজ করে, এটা আমরা খুব আশেপাশে দেখছি, মেনলি বালু নিচ থেকে উঠে ওইখানে ঢালার জন্য ইউজ করব। আর এই হলো র্যামার, র্যামার অনেক টাইপের হয় দেখতে, আমরা মেনলি এই র্যামারটা ছবিতে দেখছি, আরো চিকন মোটা হইতে পারে, ডিপেন্ড করে আমার আসলে কোনটা কখন, এটা কি ছোট না বড় এই ডিপেন্ড করে তার। ভরে ফেলছি, এবার বাকিটা এই অংশ, একটা লাঠির মতো অংশ, এর তেমন কোনো খুব একটা আহামরি নাম নেই, এই লাঠির অংশ দিয়ে প্যাটার্ন তো নিচে, এটা দেখতে পাবো, ঠিক আছে। এখন এইটার উপর নিচেরটা কি বলছি, নিচেরটার নাম বলছি ড্র্যাগ, নিচের যে ফ্লাক্সটা সেটা বলছি ড্র্যাগ। এখন এটার উপর আরেকটা ফ্লাক্স বসাবো, আরেকটা পার্ট। আর এই যে এখানে দেখেন স্ক্রু দিয়ে লাগানো যায়, এই হলো লোকেটিং পিন বলে আর কি, ঠিক আছে। এই পিন এখানে ঢুকাই দিলে এই দুইটা আটকে যাবে, এই উপরেরটা পোপ আর ড্র্যাগ আটকে যাবে। এরপর কি করব, এরপরে আমি এটার উপর আরেকবার একটু স্যান্ড দিব। এই স্যান্ডের নাম হলো ফেসিং স্যান্ড, ফেসের উপর দেয় তো তাই ফেসিং স্যান্ড। এই স্যান্ডেরও কারণ আছে, এই স্যান্ডও এরকম সহজে বাইন্ডিং ক্ষমতা কম, মানে সহজে আটকে রাখে না, যেন এই যে একটা বালুর উপর আরেকটা বালু দিতেছি, এরা দুজন নিজেদের সাথে যেন জোড়া বেশি জোরে না লাগে, সেই জন্য সহজে আলাদা যেন করা যায়, আমি যখন পরে সব খুলবো সেই জন্য ফেসিং স্যান্ডটা দেওয়া হয়। ফেসিং, এটাকে বলে ফেসিং স্যান্ড, আগেরটা দেখছি পার্টিং স্যান্ড, আর এই লালগুলো হলো গ্রিন স্যান্ড যেটা। এখন আমাকে তো অবশ্যই মোল্টেন মেটাল কোনো জায়গা দিয়ে ঢালতে হবে, এই ঢালার জন্য আমাকে রাস্তা বানাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা, রাস্তা বানানোর জন্য দুইটা জিনিস ঢুকাইছে, তাকে বলে স্ক্রু পিনস, এই যে নাম লেখা আছে স্ক্রু পিনস, স্ক্রু পিনস, দুইটা পিন তো তাই পিনস লেখছে, নাহলে একটা, কখনো দুইটা ইউজ করে কখনো একটা ইউজ করে। সো একটা রাস্তাকে, দুইটা আলাদা আলাদা নাম আছে, একটাকে ধরে এখানে বলে হলো, একটা যেটা দিয়ে আমি ঢুকাবো, যেটা দিয়ে মোল্টেন মেটাল ঢুকবে সেটাকে বলে ফিডার, মানে খাওয়াই দিচ্ছে আর কি। আর এইটা দিয়ে কখনো ইউজ করে কখনো ইউজ করে না, ডিপেন্ড করে আসলে আমার লাগবে কি লাগবে না, ঠিক আছে। তো আমি একটু ভুল জিনিসটা দেখাইছি, এখানে একটু উল্টো হবে, এটা ফিডার হবে না। এখন এটা কিভাবে বুঝলাম আমার হবে না আর কোনটা ফিডার হবে, যে জিনিসটা দেখেন প্যাটার্নের গায়ের উপর বসানো, এই জিনিসটাকে ফিডার বলে না, যেটা একটু দূরে প্যাটার্ন থেকে দূরে সেটাকে বলে ফিডার, সেখান দিয়ে মোল্টেন মেটাল ঢালে। আর এই যে এই অংশটা তো ফাঁকা থাকবে, এটা আমরা জানি, প্যাটার্ন তো তুলে ফেলবো, এই দুইজনকে তুলে ফেলবো, তাহলে ফাঁকা জায়গাটা ভরার পর আরো বেশি মেটাল ঢাললে এই রাস্তা দিয়ে উঠা শুরু করবে উপরে, তাহলে যেহেতু উপরে উঠা শুরু করবে এই অংশটাকে বলে রাইজার। এই দুইটা রাস্তা দিলাম, দেন এর উপরে আবার বালু ঢালবো, ঢালার পরে যে অবস্থা হলো, মানে আমার কোপ যেটা সেই অংশে বালু ঢেলে পূর্ণ করলাম। এরপর এই দুইটা কাঠের জিনিস যেটাকে এটা খুলে দেবো, খোলার পর আমি কি বলছি, এইখান দিয়ে এটা ফিডার, সেটা দিয়ে মোল্টেন মেটাল ঢালবো। এখন ঢাললে কি জায়গায় ঢুকবে না, কারণ নিচে নামার রাস্তা দিয়েছি কিন্তু সাইডে যাওয়ার তো রাস্তা দেয় নেই, তাহলে এই অংশে যে বালুটা আছে সেই বালুটা কেটে ফেলতে হবে, মানে তুলে ফেলতে হবে, মানে এই যে ফেলে যা বানাবো সেটা আমার হলো গেট, গেট বানাইতে হবে, ঠিক আছে।
বানাতে হয়, তাহলে এইখানে আমার কিছু থাকবে। তো এই যে যেমন একটা আছে গেট কাটার, এটা দিয়ে ওই জায়গার বালুটা তুলে ফেলে। আর এটাকে বললাম রাইজার অর স্ক্রু, এই যে এটা পিন রাইজার, এইগুলো স্টার বা এগুলা দিয়ে আসলে বালুগুলো তুলে ফেলে। এই হলো অংশ। এই যে এখানে দেখাচ্ছে একটা ট্রয়েল ইউজ করে, এই যে বললাম এখানে একটা রাস্তা বানাইতে হবে, গেট বানাইতে হবে, এই যে বালুটা এখানে একটা বালুটা তুলে ফেলছে। আর দেখেন বালু তোলার জন্য কিন্তু উপরে যে অংশটা ছিল, উপরে যে কোপটা ছিল, এটা কিন্তু সরাই ফেলা লাগছে। তাহলে যদি সরাই ফেলতে পারবো তখন সহজেই, যখন আমি ফেসিং স্যান্ড ইউজ করব। এটা না ইউজ করলে দেখবো বালুর সাথে বালু লেগে গেছে, সহজে পারতেছি না, এই জন্য লাগছে। এবার একটা পিন ইউজ করব, পিন দিয়ে এখানে প্যাটার্নটা তুলে ফেলছে, এই যে প্যাটার্ন তুলে ফেলছে, কারণ প্যাটার্ন তো থাকা যাবে না, এখানে ফাঁকা হইতে হবে। সবকিছু মোটামুটি আমার সেট আপ শেষ। রাইজার এখন এখানে দেখেন আরেকটু করছে, এই যে দেখেন এখানে আরেকটু বড় করছে, মানে এটা শুধু গোল না, এই জিনিসটা বেশি, মানে আমি যখন ঢালবো নিচে না পড়ে ভালো ফেলবে, কারণ বালু বাইন্ডিং ক্ষমতা ভালো ঠিক আছে, কিন্তু এত জ্বলন্ত জিনিস হঠাৎ করে উপর থেকে পালে তো মানে না যে গরম উতলি পড়বে, এটা গিয়ে ধাক্কা দিবে, ধাক্কা যেন না দেয়, তাহলে আমরা আর এখানে আসলে গড়ায় পড়ে পড়বে। বেসিনে হয় আমরা যে এটাকে পোরিং বেসিন কেন বলা হয়, যখন আমরা বেসিনে পানি পাই, বড় কাজে বানাই এরকম ঢালু এখন এটা ঠিক মতো ঘটছে কিনা, পুরাটা ঠিক মতো ঘটছে কিনা এটা বোঝা যায় যদি ভরার পর আর কোনো রাস্তা থাকলেই তো সে এখান দিয়ে উঠবে, যেহেতু এখানে একটা রাস্তা বানাইছি, এই জন্য এখানে রাইজার নামে একটা রাস্তা বানাই দিয়েছি, যেন আমি সহজে বাইরে থেকে বুঝতে পারি। যদি ভরার পর এখানে একটু উপরে উঠে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ পুরাটা ভরা শেষ, ভরে গেছে, আর কোনো ফাঁকা নাই। কিন্তু এটা যদি না বানাইতাম, তাহলে কিন্তু বাইরে থেকে বুঝতে পারতাম না, কারণ এটা পুরা তো একটু ঢাকা বালু দিয়ে ভরা, বুঝতে পারতাম না যে ভরছে কি ভরছে না, কিছু আরো ঢালতে হবে কি ঢালতে হবে না। এই জন্য রাইজার দেয় কখনো কখনো, যদি জিনিসটা অনেক বড় হয়। অনেক ছোট হলে আসলে দেয় না, এমনি বোঝা যায় যে আসলে হয়ে গেছে। আমরা যে ভিডিওটা দেখবো সেখানে দেখবো রাইজার দেয় নাই, তো উনি নিজেই বলছে, যে ভিডিও করছে সে বলছে রাইজার দেয় নেই, ছোট জিনিস কখনো বড় হলে দেওয়া লাগে, ছোট হলে না দিলেও চলে। তাহলে এবার এটা ঠান্ডা করতে দিব, আমার শেষ প্রায়। এখন দেখেন এখানে আরেকটা কথা বলছে, এখানে একটা নাম লিখছে ভেন্টস, VENTS, ভেন্টস। ভেন্টস মানে কতগুলো ছিদ্র করছে একটা পিন দিয়ে, ভেন্ট পিন বলে বা ভেন্ট দিয়ে, এই যে আমরা যদি নিচে যাই, এই যে ভেন্ট ওয়্যার বলে, এটা দিয়ে ছিদ্র করছে। তো ছিদ্র করলে সুবিধা কি, অনেক সময় দেখা যায় আমার যখন গলিত থাকে, লিকুইড অবস্থায় থাকে, তখন অনেক গ্যাস আমার লিকুইডে সুন্দরভাবে আমার কি বলবো সলিউবল থাকে বা মিশ্রিত থাকে। কিন্তু যখন এটা সলিড হওয়া শুরু করে, গ্যাসগুলো বের হওয়া শুরু করে। এখন যদি গ্যাস বের হওয়ার রাস্তা না দিই, তাহলে কি করবে, গ্যাসগুলা এই সলিডে থেকে যাবে আর সলিডের জায়গা খাবে, কারণ সলিডের সাথে তো গ্যাস মিশে না, আমরা তো জানি। সলিডের এইখানে আমার যে সুন্দর জিনিসটা চাচ্ছিলাম, একটু স্মুথ ফিনিশ বা যেরকম প্রপার ডাইমেনশন চাচ্ছিলাম, ঠিক মাপ করতে দিবে না, এরকম নষ্ট করে ফেলবে, এরকম ডিফেক্ট দেখাবে, যেটা আমরা পড়বো একটু পরে, যে এরকম গ্যাস ডিফেক্ট করে, ডিফেক্ট দেখাবে। এই ডিফেক্ট যেন না হয়, এই গ্যাসগুলো সহজে যেন বের হয়ে যেতে পারে, সেই জন্য এই জায়গাগুলো দেওয়া হয়। এখন শুধুই কি লিকুইডে গ্যাস থাকে এরকমও না, আমরা বলছি এই যে গ্রিন স্যান্ডে ময়েশ্চার থাকে, ময়েশ্চার মানে পানি থাকে হালকা পাতলা। তো পানি তো আসলে 100 300 400 ডিগ্রি সেলসিয়াস পানি অবশ্যই আর জায়গায় বসে থাকবে না, পানি বাষ্প হয়ে চলে যেতে চাবে। এই বালুতে পানি থাকলেও সেও চলে যেতে চাবে, যারা গ্যাস হয়ে যাবে। এখন যাওয়ার জন্য তাই রাস্তা দিতে হবে, এই জন্য এই ভেন্ট দেওয়া হয়। সবকিছু শেষ হয়ে গেলে এরকম অবস্থাটা পাবো।
এখন বাকি হলো এই দুইটা অংশ কেটে ফেলে দিতে হবে, দেন আমার কাজ মোটামুটি শেষ। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে বেলোস। বেলোস ইউজ করে আসলে এক্সট্রা বালু এগুলা উড়ায়, বেলো দিয়ে তো দেখলেই বোঝা যায় এগুলো দিয়ে বাতাস দেয়। তো বাতাস দিয়ে সহজে পানি এরকম পানি বলে সহজে আমি বালুগুলো সরাই ফেলতে পারবো, এক্সট্রা বালু। এখানে এরকম কিছু স্পাইক ও স্ক্রু দেওয়া আছে, এগুলো দিয়ে সেম কাজই করি, আসলে এরকম ছিদ্র করি। আর স্লিক স্পুন দিয়ে আসলে এক্সট্রা যেসব বালু আছে সহজে সাবধানে যেন সরাই ফেলতে পারে, এই জন্য স্লিক স্পুন ইউজ করা, একটা চিকন চিকন চামচের মতো। কারণ এই বালু যদি একবার এই ফাঁকা জায়গায় ঢুকে যায় তাহলে এই জায়গাটা সে খেয়ে ফেলবে। ধরেন এখানে একটু বালু পড়লো, মানে এখান থেকে আমি একটু সরাইতে গেছি, সরানোর কারণে একটু বালু টুস করে নিচে পড়ে গেল, তাহলে এই বালুগুলো থেকে যাবে। আমি যখন ঢালবো তখন বালুটা রয়ে গেলে বালুটা জায়গা খাবে, আমি আমার প্রপার ডাইমেনশন পাবো না। তাই সাবধানে বালুগুলো সরানোর জন্য এরকম স্লিক স্পুন ইউজ করে। তাহলে এই যে সব টুলস এর কথা বললাম, তো মোটামুটি জিনিসটা এরকম দাঁড়ায়। তো এটা আমার কোপ, এটা ড্র্যাগ, এটা হলো সেই ওপেন রাইজার, এটা হলো ভেন্ট যেটা বললাম যেটা ফাঁকা রাখা হয়, এই হলো পোরিং বেসিনটা, একটা বেসিনের মতো বানাইছি। এটাকে স্ক্রু বলে যেখান দিয়ে নিচে নামবে। এই চোখ অনেক সময় দেয়, যেখানে হলো চোখটা অনেক সময় দেয়, অনেক সময় দেয়ও না, মানে এখানে যেন ডাইরেক্ট ধাপাস করে দৌড় না দেয়, একটু আস্তে করে যেন দৌড় দেয়, এই জন্য একটা চোখ বানানো হয়। আর এই অংশটাকে রানারও বলে, গেটও বলে, এই যে গেট নাম দেওয়া, আমি যে বলছিলাম এখান থেকে বালু সরাই ফেলতে হবে যেন গেট হয়। তারপর আছে আর কি কি, এই যে ফ্লাক্স, এটা হলো এই যে ফ্লাক্স হলো এই যে শক্ত বা মেটাল জিনিসটা ফ্লাক্স বলে। এটা তো স্যান্ড বলছি। পার্টিং লাইন, এটা বুঝে গেছে এটাও স্যান্ড, ঠিক আছে। কি কি বলি নেই, এক বলি নেই রানার। রানার হলো যেখান দিয়ে আসলে মোল্টেন ম্যাটেরিয়ালটা দৌড় দিবে, এটা রানার। দেন বলি নেই ব্লাইন্ড রাইজার, এখানে আরো এক্সট্রা অংশ ফাঁকা রাখা হয়, ঠিক আছে। এখন রাখার সুবিধা কি, ধরেন আমরা যখন এই জিনিসটা, এই যে ফাঁকা জায়গাটা পুরাটা আমি আসলে মোল্টেন ম্যাটেরিয়াল দিয়ে ভরে ফেলছি, ঠিক আছে, পুরাটা একদম জিনিস দিয়ে ভরা, গলিত লোহা, লোহা বা মেটাল দিয়ে ভরা। এখন মেটাল যখন আমার লিকুইড থেকে কি হবে, লিকুইড থেকে ঠান্ডা হয়ে, লিকুইড থেকে ঠান্ডা হয়ে সলিড হবে। এখন লিকুইড থেকে ঠান্ডা হয়ে সলিড হলে অবশ্যই ভলিউম কমবে না বাড়বে? লিকুইড থেকে যদি কোনো কিছু সলিড হয় ভলিউম কমে না বাড়ে? মোস্ট অফ দ্য কেস। কমবে। জি বুঝি না, আরেকবার একটু বলতেন। লিকুইড থাকা অবস্থায় যেরকম ছিল, সলিড অবস্থায় লেন্থ ভলিউমটা কমে যাবে, একটু হলেও কমবে। হ্যাঁ, একটু না ভালোই কমে আর কি। তো এখন তাহলে সলিড অবস্থায় যে ভলিউম কমা সেটাকে বলে শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক। ভলিউম কমে যাবে, চেপে যাবে, শ্রিঙ্ক করবে। এখন শ্রিঙ্ক করলে জায়গাটা সে কম খাবে, এটা তো ভলিউম কমা। এখন আমি যদি মোল্টেন মেটালটা এনাফ না দেই তাহলে শ্রিঙ্ক করে দেখা যাবে, ধরেন যতটুকু লাগবে ততটুকুই দিলাম, তাহলে অসুবিধা কি, শ্রিঙ্ক করে আরো ছোট হয়ে যাবে, আমার যে ডাইমেনশন সেই সেটা বানাবে না, আরো ছোট হয়ে যাবে। তাই যেন এনাফ মোল্টেন ম্যাটেরিয়াল পায় তার জন্য এক্সট্রা একটা রিজার্ভার, অনেকটা রিজার্ভারের মতো এখানে একটা রিজার্ভার রেখে দিস। যখন সে শ্রিঙ্ক করে ছোট হইতে থাকবে তখন এখান থেকে আস্তে আস্তে ম্যাটেরিয়াল, মোল্টেন ম্যাটেরিয়াল এখান থেকে যাইতে থাকবে। এই জিনিসটার জন্য এরকম ব্লাইন্ড রাইজার দিয়ে রাখে, কখনো দেয় কখনো দেয় না, ডিপেন্ড করে আসলে আমার কত গুরুত্বপূর্ণ বা কত বড় বা কত ছোট। দেন হলো এখানে, আচ্ছা মোল্ড ক্যাভিটি বলতে বোঝায় এই যে মোল্ড ক্যাভিটি, এ তো জানি, মোল্ডের মধ্যে ফাঁকা জায়গা যেখানে মোল্টেন ম্যাটেরিয়ালটা ঢুকবে, গলিত জিনিস, সেটা মোল্ড ক্যাভিটি বলে। আর লাস্ট যেটা বলি নাই, এগুলো যদি একটু মুছি, সেটা হলো কোর স্যান্ড। একটা স্যান্ডের নাম প্রথমে বলছি কিন্তু এখন মানে ডিটেলস বলিনি, সেটা হলো কোর স্যান্ড। কোর স্যান্ডটা কেন লাগে, অনেক সময় যদি এরকম জিনিস বানাই যে আমার জিনিসটা হলো মাঝখান দিয়ে ফাঁকা, মানে মাঝখান দিয়ে একটা ক্যাভিটি থাকবে, চারপাশ দিয়ে মেটাল থাকবে, মাঝখান দিয়ে ফাঁকা হবে, একদম থ্রো হোল হবে। তাহলে ফাঁকা জায়গাটা কিভাবে বানানো যায়, ফাঁকা জায়গাটা অবশ্যই আমার যেটা মোল্ডের মধ্যে, এটা তো মোল্ড, মোল্ডের মধ্যে অবশ্যই ফাঁকা জায়গায় অন্য কিছু দিয়ে ভরপুর থাকতে হবে যেন এইখানে ম্যাটেরিয়াল না ঢুকে। এটা কি দিয়ে ভরপুর করে, এটা একটা স্যান্ড দিয়ে ভরপুর করে, আর এই স্যান্ডকে বলে কোর স্যান্ড, ঠিক আছে। এটা মাঝখানে থাকে তো তাই কোর স্যান্ড বলে। সবসময় মাঝখানে একটা এরকম না, ক্যাভিটি বানায় তো,
তাই এটা যেন এখানে মোল্টেন ম্যাটেরিয়াল ঢুকতে না পারে, যেখান দিয়ে থাকুক এর চারপাশ দিয়ে, হয়তো পিছন দিয়ে ঢুকবে নাহলে সামনে দিয়ে যাবে। এটা যেহেতু 3D জিনিস, কিন্তু আমরা 2D তে দেখতেছি, তো তাই মনে হচ্ছে যে মোল্টেন মেটাল তো এখান থেকে এখানে পাসই করতে পারবে না, কিন্তু আসলে সামনে পিছে জায়গা আছে, খালি মাঝখান দিয়ে এটা আটকে রাখছে। তো এটাকে কোর স্যান্ড বলে। সো মোটামুটি সবগুলা স্যান্ডের নাম দেখলাম, আর কিছু এখানে নাই। দেন মোটামুটি কি কি টুলস ইউজ করে একটা মানে মোল্ড প্রস্তুত করতে, স্যান্ড মোল্ড, স্যান্ড কাস্টিং এর জন্য সবগুলো দেখলাম। আর একটা স্যান্ডের কম্পোনেন্ট কি কি থাকে এগুলো মোটামুটি দেওয়া আছে। দেখেন ওয়াটার থেকে 4 থেকে 5% এটা থাকতে হবে, নাহলে বাইন্ডিং হয় না খুব ভালো। তো আমরা এখন একটা ভিডিওতে যাব যেখানে একটা ক্যাস্টিং করছে। ভিডিওর সাউন্ড হয়তো শোনা যাবে কিনা জানি না, তাহলে ভিডিওটা আস্তে আস্তে দেখি। আচ্ছা, প্রথমে প্যাটার্ন নিয়ে কিছু কথা বলছি। আচ্ছা, ভিডিওর সাউন্ড কি শোনা যায়? এই পর্যন্ত সাউন্ড শুনতে পাই নাই আমরা। শোনা যায়? আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, ভিডিও সাউন্ড শোনা যাবে না, আর কাহিনী করতে হয়। তো কাহিনী এখন আপাতত না করি, তো আমি জাস্ট ভিডিওটা আস্তে আস্তে ব্যাখ্যা করি। ভিডিওর সাউন্ড একটু কমাই দিই নিজেই। আচ্ছা, তো এখানে বলতেছে যে আমি যদি এরকম সিলিন্ডার শেপের কোনো কাস্টিং করতে চাই, তাহলে একভাবে করতে পারি, এরকম সিলিন্ডার টাইপের জিনিসের মোল্ড বানাইতে পারি, এটা আমরা জানি। কিন্তু এই জিনিসটাই যদি আমি ভিতরে ঢুকাই, মানে ধরেন এটা সলিড, এটাকে আলাদা করা যায় না। দেখেন এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, মানে এটাকে ভাঙ্গা যায়, টুকরা করা যায়, দুই ভাগ করা যায়। আমরা এতক্ষণ যতগুলো প্যাটার্ন দিয়েছি দুই ভাগ করা যায়, কিন্তু এমনও হতে পারে অনেক প্যাটার্ন যাকে কোনো ভাগ করা যায় না বা করার দরকারও পড়ে না। কিন্তু ধরেন এত বড় জিনিস যদি আমি ভাগে ভাগে না বানাই বা ভাগে ভাগে এরকম স্যান্ডের মোল্ড প্রস্তুত না করি, তাহলে এটাকে সহজে বের করা যাবে না, এটাই উনি বলতেছেন। মানে এটাকে সহজে সরাইতে পারবো না। আমি যদি এভাবে সরাইতে যাই তাহলেও এই যে এখানে চারপাশে যে স্যান্ড আছে এটা সরে যাবে, এটাই বলতেছে। এই জন্য এটাকে অর্ধেক করে যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করা সুবিধা জন্য, কারণ ইজিলি আমি সহজে সরাই ফেলতে পারবো। আর এগুলা পিন দিয়ে আটকানো হয়েছে, এখানে পিন দেওয়া আছে। তো এটা কি স্প্লিট প্যাটার্ন বলে আর কি, যেগুলো একটু ভাগ করা যায়। তো উনি যেটা বানাবে এইটার ভিতরে একটা হোল আছে আসলে। আচ্ছা, প্রথমে বলি এই জিনিসটা কি। আমরা অনেকেই জার্নাল বিয়ারিং দেখে থাকার কথা বা নাম শুনছি। তো জার্নাল বিয়ারিং এর এইটা হলো বিয়ারিং ব্লক, যেটার মধ্যে বিয়ারিংটা থাকে। এটা এর বাইরের অংশটা হলো এটা, সেটা আসলে ক্যাস্টিং করে বানায়। তেমন অনেক ব্লককে আসলে ক্যাস্টিং করে বানায়, যেমন ইঞ্জিন ব্লক, এটাও ক্যাস্টিং করে বানায়, ইঞ্জিন সিলিন্ডার ওটা ক্যাস্টিং করে বানায়, অনেক কিছু ক্যাস্টিং করে বানায়। তো উনি একটা বিয়ারিং ব্লক, জার্নাল বিয়ারিং এর ব্লক ক্যাস্টিং করে বানায় দেখাবে। তো অবশ্যই মাঝখানে ফাঁকা থাকতে হবে যেখানে বিয়ারিংটা থাকবে। তো এখানে অবশ্যই আমার কোর স্যান্ড লাগবে। উনি এখানে দেখানো শুরু করছেন। উনি এখানে বলতেছে যে ফাঁকা জায়গাটা আমি কিন্তু মেটাল দিয়ে পূর্ণ করে বানাইতে পারি, ক্যাস্টিং করতে পারি। তখন কি করতে হবে, এই ফাঁকা জায়গাটা আসলে কেটে ফেলাইতে হবে মেশিনিং করে। কিন্তু এটা আমার কি হবে, ওই মেশিনিং কস্ট বাড়বে, সময় নষ্ট হবে। তাই ভালো হয় মাঝখানে একটু বালু ঢুকে, বা যেটা আমরা বললাম কোর স্যান্ড যদি থাকে, তাহলে সহজেই আমি এটা বানাই ফেলতে পারি, আমাকে এত মেশিনিং করে করা লাগবে না, এমনি ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। তো যেটা বানাবে একটু আগে দেখাইলো, এটা হলো আসল জিনিস, অ্যালুমিনিয়ামে তৈরি, একটা বানাইছে আসে আগে। আর এখন যেটা হাতে দেখাচ্ছে এটা হলো এইটার প্যাটার্ন। প্যাটার্ন মানে স্প্লিট মানে দুইটা ভাগ করা যায়, এটা হলো সেটা প্যাটার্ন, নেগেটিভ পার্ট। তো এখানে আসলে এরকম ফাঁকা জায়গা বানাবো, এজন্য একটু ডিফারেন্ট কালার দিছে আর কি, কালো কালার দিছে, কারণ এখানে আমি ফাঁকা বানাবো। তো এখন এই যে শুরু করবে। তো প্রথমে ড্র্যাগটা নিছে, আর একটা জিনিস দেখেন, এই যে যেখানে পিনটা দিয়ে লাগাবো সেই পিনটা কিন্তু নিচে রাখছে, কারণ এটাকে উল্টায় ফেলতে হবে। আমি যদি পিনটা উপরে থাকে তাহলে উল্টায় ফেললে তো আসলে পিন নিচে গেলে তো আমি কার সাথে লাগাবো। তো পিনের পার্টটা যেন মানে লক করা পার্টটা যেন নিচে থাকে। তো এটা হলো আমার ড্র্যাগ পার্ট।
তো একটা প্যাটার্ন দিতেছে। আচ্ছা, বাম হাতে যে প্যাটার্নটা ছিল এখানে পিন ছিল, তো আমি যদি রাখলে সহজে মাটির সাথে লেগে যাবে না, পিনের কারণে একটু উঁচা হয়ে থাকবে, তাই যেখানে পিন নাই সেটা দিচ্ছি এই জন্য। তো রাখলো। আচ্ছা, এই যে এখন পার্টিং পাউডার বা পার্টিং স্যান্ড দিবে যেন সহজে এটাকে আলাদা করা যায়। আর এই স্যান্ডে আসলে পানি না, অয়েল দেওয়া, ঠিক আছে? আমরা বলতেছিলাম যে স্যান্ডে পানি থাকলে ভালো বাইন্ডিং হয়, অয়েল হলে আরো ভালো বাইন্ডিং হয়, তো এই স্যান্ড গুলোতে অয়েল দেওয়া যেন খুব সহজে মানে বাইন্ড করতে পারে আর কি। তো এই যে দেওয়া শুরু করলো আর কি, সবকিছু ঠিক মতো আস্তে আস্তে দিয়েছে। এটা অনেক টাইপের হয়, যে একটা র্যামার, এই যে আরেকটা টাইপের র্যামার, যেহেতু এটা ছোট তাই এই র্যামারটা ইউজ করতেছে। তো চাপ দিয়ে তো এই যে একটা বললাম বার ইউজ করে বা একটা লাঠির মতো ইউজ করে, যেটা দিয়ে ফালাই দেয় সব এক্সট্রা জিনিস। তো এখন মোটামুটি ডান। তো এটাকে আমরা উল্টায় ফেলবো আর কি। তো এটা উল্টায় ফেলছে, এই যে লকের অংশটা উপরে দিকে, এই সেই প্যাটার্ন। সবকিছু ঠিক আছে কিনা চেক করতেছে, এই যে সেকেন্ড পার্টটা বসাবে আর কি, ঠিক আছে? এটা ছোট জিনিস দেখে ফেসিং স্যান্ড আর ইউজ করে নাই, এখানে কোপটা রাখছে। তো আবার যে পার্টিং স্যান্ড দিয়ে দিছে। আচ্ছা, তো ওই যে পার্টিং স্যান্ডটা দিছে ওইটাই ফেসিং হিসাবে কাজ করছে, কারণ দেখেন এটা যেমন প্যাটার্নের ফ্ল্যাক্সটাকে আলাদা করে ফেলবো তখন সহজে চারটি করতে পারবো, মানে ফ্ল্যাক্স বালু সহ আলাদা করে তখন মানে এই যে গেট বানানোর জন্য এখানে রাখলো কাঠটা। এখন সেই বালু দিতেছে আবার, সবগুলো আবার ঠিক মতো আগে যে তো এটা একটু বের করে ফেলা সহজে। তো এখানে যে আমার মোটামুটি টুটা হলো আর বালুগুলা যেগুলো লাগবে না, একটা পোরিং বেসিং বানাই দিয়ে আমি একটা বেসিনের মতো হয় এখানে ঢাল, বড় জায়গায় ঢাললে আস্তে সুন্দর করতে এই ছিদ্র। তো এখানে কিন্তু কোনো রাইজার নাই, আমি ওইখানে বলছি রাইজার, কিন্তু এখানে ছিদ্র দিবে যেন একটা জিনিস সর্বোচ্চ যাবে কিনা, যতদূর যাবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ওই পর্যন্ত নিতে হবে যেন সব জায়গা থেকে গ্যাসগুলো বের হয়। একদম শেষে যদি গ্যাসগুলো আটকে যায় মানে একদম মানে প্যাটার্নের গায়ে, সেটা তো আরো ক্ষতিকারক, কারণ ওইখানে গ্যাসগুলো বের হওয়া আরো জরুরি, নাহলে প্যাটার্নের গায়ে গ্যাস থেকে গেলে বা মোল্ডের গায়ে বা মেটালের গায়ে তখন ওই প্যাটার্নটাই নষ্ট করে ফেলবে, বা আমি যেটা বানাতে চাচ্ছি। তো ওই সর্বোচ্চ পর্যন্তই যাওয়া লাগে আর কি মোটামুটি। অতিরিক্ত মানে কাঠগুলো মানে মেটাল কি বাড়ার সুযোগ আছে? না, ওইখান থেকে মেটাল এত সহজে বের হবে না ভাই। মেটাল যখন আমরা আসলে মানে ওর কিন্তু ডেনসিটি অনেক বেশি না মেটেরিয়াল বা মেটালটার,
তো ওইখান দিয়ে ধরেন আমি যদি পানি ঢালতাম, পানি অনেক ছোট ছিদ্র দিয়ে বের হয়ে যাইলেও যাইতে পারে, তাও সহজে মাঝে মাঝে বের হয় না ছোট ফুটা দিয়ে। কিন্তু মেটালদের ভাই ডেনসিটি অনেক বেশি। তো যদিও মেটাল লিকুইড হয়েছে, কিন্তু মেটালটা সলিড হতে বেশি টাইম লাগাবে না, যেহেতু ডেনসিটি বেশি ওই ছোট ছোট ফুটা দিয়ে, তাই মেটাল কোনোদিন বের হবে না। কিন্তু ওইখানে পড়লে সহজে উঠানো যাবে না, এই জন্য উল্টা দিকে টানছে। সো এই যে আমরা সেফটি নিয়ে কিছু বলছিলাম, তো ফার্স্ট সেফটি হলো গগলস ইউজ করছে এখানে, কারণ এখন উনি ফুড, যদি এখন মুখ দিয়ে ফুড দিয়েছে জিনিসটা অনেক ছোট, কিন্তু জিনিসটা যদি বড় হইতো তাহলে বেলো দিয়ে বা কোনো একটা ধরেন কম্প্রেসার না ব্লোয়ার দিয়ে আমি আসলে জায়গাটা ফু দিয়ে বা বাতাস দিয়ে এই যে এক্সট্রা যে বালু ফালাই দিব, যেন এখানে কোনো বালু না থাকে এক্সট্রা। এই জন্য একটা প্রথম সেফটি হলো গগলস পরা, ঠিক আছে। এবার এই যে বলছিলাম, এই যে আমার এটা হলো আসল জিনিস, এই যে বাউন্স দিয়ে দেখতে হচ্ছে, তো এখানে একটা হোল আছে, ঠিক আছে, ছিদ্র আছে, যেহেতু এটা একটা জার্নাল বিয়ারিং এর ব্লক, এখানে বিয়ারিং বসবে, তাহলে ছিদ্রটা করার জন্য আমার কি লাগবে বলছি, কোড স্যান্ড লাগবে। তো কোড স্যান্ডটা বানাইতে হবে। কোড স্যান্ডটা অবশ্যই এটার মতো হবে, এরকম গোল, যেহেতু হবে এরকম সিলিন্ডার টাইপের গোল বানাইতে হবে। তো এই যে এখানে বানানোর জন্য এই একটা প্যাটার্ন নিয়ে আসছে, এটার মধ্যে বালু ঢুকাবে। তো টু পার্টে যে এখানে বালু ঢুকেছে, ঢুকানোর পর কোড স্যান্ডটা বানাবে আর কি। আলাদা করলো, এই যে সেই কোড স্যান্ড, ঠিক আছে, এটা আলাদা কোনো স্যান্ড না, বাট এটা নাম দিছে আলাদা আর কি। এই যে এখানে বসাই দিবে, যেন এইটার কারণে এর নিচে দিয়ে এর আশেপাশ দিয়ে মোল্টেন মেটাল ঢুকবে, কিন্তু এই জায়গাটা মোল্টেন মেটালটা ফাঁকা রাখবে, ঢুকতে পারবে না। সো দেন আরো সেফটির কথা তারা বলতেছে আর কি, মানে যেহেতু মোল্টেন মেটাল নিয়ে কাজ করবো, তাহলে কিছু সেফটি আমার করতে হবে। একটা সেফটি পরে দেখলাম, সেটা হলো গোগলস। সেকেন্ড সেফটি আসবে, সেটা হলো আমার একটা, এই যে এখানে একটা ধরেন আমার একটা এক্সট্রা কোনো জামা পড়তে হবে আর কি, ঠিক আছে। তো এখানে একটা এটার নাম ছিল মনে পড়তেছে না, তো এক্সট্রা একটা মানে জামার মতো থাকতে হবে। হ্যাঁ কি বলে, হ্যাঁ অ্যাপ্রন থাকতে হবে একটা। সেকেন্ড হলো হ্যান্ড গ্লাভস থাকতে হবে, কারণ আমি অবশ্যই ধরবো। থার্ড হলো ফেস শিল্ড ইউজ করতেছে। ফেস শিল্ড প্রথম মনে হয় এটা না থাকলেও কি না থাকলেও কি, এত কিছু মানুষ কেন ইউজ করে, কিন্তু কোনো সময় যদি একবার মুখে ছিটে আসে তখন বুঝে যাবে ফেস শিল্ড কেন দরকার ছিল, কারণ তখন বুঝলেও কোনো লাভ নেই। তো ফেস শিল্ড থাকা ভালো। তো এই যে মোল্টেন মেটাল দিছিল, এটা মেনলি অ্যালুমিনিয়ামের মেবি। তো এই যে একদম লিকুইড হয়ে গেছে, তো এটা দিয়ে তুলছে। তো পোরিং বেসিনে ডামতেছে, তো সুন্দর করে আস্তে আস্তে চলে যাবে। এখানে ঢাললে অনেক জোরে যেত, বালু সরাই ফেলার চান্স ছিল, তো সুন্দর মোটামুটি ঢেলে ফেলছে। এরকম আস্তে আস্তে এরকম আর কি আস্তে আস্তে খুলবে। অবশ্যই গ্লাভস পরে খুলতে হবে, গ্লাভস ছাড়া খুলে না, কারণ এটা আসলে মানে এখনো ঠান্ডা হয় নাই, সে মোটামুটি হয়ে গেছে। এই যে আস্তে করে আলাদা করে ফেলছে, মোটামুটি হয়ে গেছে আর কি। এখনো গরম আছে, তো আসলে গ্লাভস অবশ্যই রাখতে হবে, এই জন্য বা অন্যান্য জিনিস দিয়ে ধরতেছে, হাত দিয়ে ধরতেছে না। আর এই যে ভিতরে যে ফ্যানটা ছিল, এটা চাপ দিয়ে বের করতেছে।
এই যে হয়ে গেছে। এখন খেলে আশেপাশে বালু পরিষ্কার করে ফেলবে, আর এই যে এক্সট্রা যে এই যে স্ক্রু এর জন্য রয়েছে যেটা ধরে আছে সেটা কেটে ফেলবে, দেন মোটামুটি শেষ। এটা হলো স্যান্ড কাস্টিং ছিল আমরা যতটুকু দিয়েছি। এই পর্যন্ত কারো অসুবিধা আছে কিনা? না স্যার, সমস্যা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো স্যার আপাতত কোনো ক্লাসরুমে সমস্যা? ভিডিওটাও দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা গেল আমার একটা পার্ট, ঠিক আছে। এটার মোটামুটি এক্সপেরিমেন্টের মোটামুটি 3টা পার্ট আছে, এটা হলো একটা পার্ট। বাকি 2টা পার্ট ছোট, বাট বাকি 2টা পার্টে আই গেস যাওয়া যাবে না, আমাদের টাইম লিমিটেশন আছে। বাকি 2টা পার্ট আসলে কি আছে সেটা যে হালকা বলে আজকে শেষ করব, দেন নেক্সট দিন অবশ্যই বাকি 2টা পার্টে যাব। আজকে পর্যন্ত যা যা শিখছি তার কিছু কোশ্চেন আনসার আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যেটা নেক্সট উইকে আগে বা নেক্সট উইক যেদিন ক্লাস তার আগে জমা দিতে হবে। তো নেক্সটে কি কি থাকতে যাচ্ছে সেটা হলো আমরা তো এটা দেখলাম, এটা দেখছি। নেক্সট উইকে বা নেক্সটে থাকতে আমরা যে প্যাটার্ন দেখলাম, এই প্যাটার্নের অনেকগুলো টাইপ হয়। তো কি কি টাইপের প্যাটার্ন আছে আসলে সেগুলো দেখবো। মোটামুটি আমরা সিঙ্গেল পিস নিয়ে করি নাই, আমরা স্প্লিট প্যাটার্ন নিয়ে করছি যাতে আলাদা করা যায়। আরো অনেক টাইপের প্যাটার্ন আছে, এগুলা দেখবো। তারপর আমরা দেখবো অ্যালাউন্স, প্যাটার্ন অ্যালাউন্স। অ্যালাউন্স বলতে বোঝায় হলো আমি কতটুকু আমার আমার আসলে মানে মাপের হইতে হয়তো এটা আমার এটা হলো রিয়েল মাপ, কিন্তু আমি একটু বড় বানাচ্ছি। তার পিছনে কারণ আছে বড় বানানো, কারণ সে একটু শ্রিঙ্ক করবে, ভলিউম কমে যাবে, তারপর আরো কাটাকুটি আমার করতে হবে, ফিনিশিং করতে হবে, তখনও ম্যাটেরিয়াল কমাইতে হবে। এসব অনেক কারণ আছে, সেগুলো আমরা জানবো। এই হলো অ্যালাউন্স। দেন থার্ড যে পার্টটা বাকি সেটা হলো ডিফারেন্ট ডিফেক্ট আছে, যেটা এখানে বলতেছিলাম ডিফেক্ট গুলা দেখবো। সেই কয়টা ডিফেক্ট আছে, তো প্রত্যেকটা ডিফেক্ট কিভাবে হয় এবং এগুলা দেখতে কিরকম সেগুলো মোটামুটি দেখবো। প্রত্যেকটা ডিফেক্টের কারণ কি আর নাম কি, দেখতে কিরকম হয় আর কেন হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব। তো আজকে ইনশাল্লাহ এ পর্যন্তই, দেন আমরা অ্যাটেন্ডেন্সে যাই। আচ্ছা অ্যাটেন্ডেন্স শুরু করি। 15,7,117 7,117 স্যার। আচ্ছা স্যার 7 হ্যাঁ দিস ইজ। তারপর হলো 0354 Yes, sir. 2153 Present, sir. 2154 Present, sir. 3068 Present, sir. Present, sir. 4108 4108 হ্যাঁ দিস ইজ 306 4108 4108 আচ্ছা 4158 Yes, sir. 5156 6202 Yes, sir. 6205 6210 6213 Yes, sir. 213 present 6215 Present, sir. 6228 Present, sir. 6229 6231 না
6248, 6256, Present, sir. 6264, 6264, Present, sir. 6267, Yes, sir. 6268, Yes, sir. 6269, Yes, sir. 6276, Yes, sir. Good, sir. Good. Yes, sir. 90, Yes, sir. 90. 9, 96, 96 আপনি না, আপনার কথা বুঝেন। 6298 আছে। 6298, sir. Yes, sir. আচ্ছা, 6296 আছেন? Sir, আচ্ছা, 6282 টা present. আচ্ছা দিয়েছি। 6302, Present, sir. 6307, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? আমার প্রেজেন্টটা বলেছি বাট ওটা প্রেজেন্ট হয়নি। 6282 কত কত? 6282, হ্যাঁ হয়েছে। স্যার আর হয়নি এখনো। 62 স্যার 6233 স্যার আমার কারেন্ট চলে গেছিল তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা দিতেছি পরে। এখন 6307, দেন 6314, 6330, Present, sir. 63,